হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা হলো কীভাবে আপনারা প্লে স্টোরের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটা আমি দেখাবো যে কীভাবে প্লে স্টোর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তার আগে আমি কিছু কথা বলে নিচ্ছি যে প্লে স্টোর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই পাইনোরের মাস্টার কার্ড লাগবে। পাইনোর যে ক্রেডিট কার্ড আছে, পাইনোরের ক্রেডিট কার্ড ছাড়া প্লে স্টোরের অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। সো যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের কোনো প্রয়োজন পড়ে বা কোনো হেল্প লাগে, তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক আছে, ওইখানে কন্ট্যাক্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। সো এখন আমি দেখাবো যে আপনারা কীভাবে সিম্পলি একটা ক্রেডিট কার্ড দা প্লে স্টোরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। গুগল প্লে কনসোল যে অ্যাকাউন্টটা বলে, তারপর আপনার প্লে স্টোরে অ্যাপস আপলোড করতে পারবেন। দেখা গেছে যে এখন বর্তমানে প্লে স্টোরের যেই ফ্যাসিলিটিটা অনেক বেশি, কারণ থাঙ্কাবেলের মাধ্যমে আপনি সহজে সিম্পল যেই অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো মেক করতে পারবেন। আর মেক করে আপনার যদি প্লে স্টোরে একটা অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই ওইখানে আপলোড করতে পারবেন। ওইখানে যদি আপলোড করার পর দেখা গেছে যে ওইখানে ফ্যাসিলিটিটা বর্তমানে প্লে স্টোরের ফ্যাসিলিটিটা অনেক বেশি। সো আর বক না করে, কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখাই কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের যা করতে হবে, পাশাপাশি একটা যে মেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ওই মেলটা পাশাপাশি লগ ইন করে রাখবেন, তাহলে সুবিধা হবে। তারপরে এখানে আপনারা লিখবেন প্লে কনসোল অ্যাকাউন্ট লিখে সার্চ করবেন। তারপরে এরকম একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। এই যে দেখছেন আমি পাশাপাশি যে মেলটা লগ ইন করে রাখছি এই মেলটা এখানে চলে আসছে। এরকম যদি আপনি লগ ইন করে রাখেন তাহলে এখানে চলে আসবে, না হয় আপনার এখানে মেলটা দিতে হবে ফার্স্ট অফ অল। তারপর এখানে যা করতে হবে, এখানে দেখা যাচ্ছে যে এগ্রিমেন্টে ক্লিক করে তারপর কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করতে হবে। তারপরে এখানে কার্ড নাম্বার লিখতে হবে। তারপরে এখানে কার্ড হোল্ডার নেম লিখতে হবে। তা এখানে আমি কার্ড নাম্বারটা লিখে তারপর এখানে সিভিভি কোডটা লিখে দিতে হবে। তারপর এখানে অ্যাড্রেসটা লিখে দিতে হবে। তারপর এখানে দেখতেছেন যে গুগল প্লে $25 ফি কেটে নেবে, রেজিস্ট্রেশন ফি। তারপর এখানে আমি কার্ড নাম্বার, তারপর বিডি, তারপর আপনি এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন, তারপর আপনাদের পোস্ট কোডটা দিয়ে দেবেন। তারপর এখানে পেতে ক্লিক করতে হবে। ইউর পেমেন্ট ইজ স্টিল প্রসেসিং, দেখা যাচ্ছে আমার পেমেন্ট স্টিল প্রসেসিং আছে। তারপর কন্টিনিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার যা করতে হবে, এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা ফর্ম দিয়েছে, এটা পূরণ করতে হবে। আপনার ডেভেলপার নেমটা দিতে হবে, তারপরে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, তারপরে ওয়েবসাইটে দিতে হবে একটা, তারপর একটা ফোন নাম্বার দিতে হবে। তারপরে এখানে ডেভেলপার নেমটা দিব আমি। তারপর এখানে আপনার ইমেলটা দিতে হবে, মেলটা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন। তারপর মেলটা দিতে হবে। এখানে আপনার যে কোনো একটা ওয়েবসাইট দিতে হবে, আপনাদের নিজস্ব যে কোনো একটা ওয়েবসাইট দিবেন। এখানে যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে দেবেন আপনার। তারপর এখানে ওয়েবসাইট দিয়ে তারপর এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা দিয়ে তারপর ইমেল পারফরমেন্স যেটা দুটোটাই ক্লিক করে দিতে হবে। তারপর এখানে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। কমপ্লিট রেজিস্ট্রেশনে এখানে আপনার একটা প্লাস দিতে হবে, তারপর রেজিস্ট্রেশনে দিতে হবে। তারপর এখানে দেখাচ্ছে পেমেন্ট পেন্ডিং আছে, ইউর পেমেন্ট ইজ স্টিল প্রসেসিং। 48 ঘন্টার ভিতরে আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে। বাট তার ভিতরে আমি যে অ্যাপসগুলো আছে আমার অ্যাপসগুলো প্লে স্টোরে আমি পাবলিশ করতে পারবো, বাট পাবলিশ করলেও সেটা আপলোড করতে পারবো, ঠিক আছে, কিন্তু এটা পাবলিশ করতে পারবো না, কারণ দেখা গেছে এখন অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয় না। অ্যাকাউন্টে অ্যাক্টিভ হতে 48 ঘন্টা সময় নিছে, কিন্তু দেখা গেছে যে এই 48 ঘন্টার ভিতরে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে, এর বাইরে লাগবে না। 48 ঘন্টা পুরো লাগে না, 2-3 ঘন্টা বা 4 ঘন্টা পরে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যায়। তারপর আপনার যে যখন এই 48 ঘন্টার ভিতরে যে কোনো একটা টাইমে হয়তো বা আপনার পেনের অ্যাকাউন্ট থেকে ডলারটা কেটে নেবে, না হয় সাথে সাথে কেটে নেয়। বাট কখন বেশি সময় আপনার পেমেন্টটা যখন অ্যাক্টিভ হবে অ্যাকাউন্টটা, তখন তার সাথে সাথে আপনার পেনের অ্যাকাউন্ট থেকে $25 কেটে যাবে। সো এইভাবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন, প্লে স্টোর অ্যাকাউন্ট। আর যদি আপনাদের এই অ্যাকাউন্টের কোনো ব্যাপারে কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক আছে অ্যান্ড
কমেন্ট বক্স আছে, এখানে আপনারা নক করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। আজকের মতো এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি প্লে স্টোর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক আছে, ওখানে নক করতে পারবেন। আর যাদের কার্ড আছে তারা তো অবশ্যই অ্যাকাউন্টটা সহজে ক্রিয়েট করতে পারবেন। আর যাদের কার্ড নাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে ওরা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার। যাওয়ার আগে আবার একটা কথা বলতেছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।